বাংলাদেশের ইতিহাস। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি জনবহুল ও উন্নয়নশীল রাষ্ট্র। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করার পর দেশটি বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়। প্রথমে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজির আগমন ঘটে 1204 শতকে। এ সময় তিনি বাংলার পশ্চিমে নদিয়া ও উত্তর বাংলার কিছুটা অংশ নিজ অধিকার আনেন। তবে 1206 সালে তিব্বত অভিযানের পর মারা যান। বাংলাদেশ সভ্যতার ইতিহাসে 4 সহস্রাব্দের বেশি সময় ধরে সে ক্যালকোলিথিক যুগ থেকে চলে আসছে। দেশটির প্রারম্ভিক ইতিহাস হচ্ছে আঞ্চলিক আধিপত্যের জন্য হিন্দু ও বৌদ্ধ সাম্রাজ্যের সমূহের মধ্যকার দ্বন্দ্ব। প্রতিযোগিতার ইতিহাস 6ষ্ঠ থেকে 7ম শতাব্দী এ অঞ্চলে ইসলামের আগমন ঘটে। ত্রয়োদশ শতাব্দীর প্রারম্ভে বখতিয়ার খিলজির নেতৃত্বে সামরিক বিজয়ের পাশাপাশি শাহজালালের মতো সুন্নি দায়ীদের নিরলস প্রচেষ্টায় ধীরে ধীরে ইসলাম এদেশে প্রভাবশালী ধর্ম হয়ে ওঠে। পরবর্তীতে মুসলিম শাসকরা মসজিদ নির্মাণ করে ইসলাম প্রচারের অবদান রাখেন। চতুর্দশ শতাব্দী থেকে এ অঞ্চলে শাহী বাংলা হিসেবে সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ কর্তৃক শাসিত হয়, যা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ত্বরান্বিত করে এবং আঞ্চলিক সাম্রাজ্যের উপর সামরিক আধিপত্যের সূচনা করে। ইউরোপীয়রা সে সময় এই শাহী বাংলাকে বাণিজ্যের জন্য সবচেয়ে ধনী দেশ বলে উল্লেখ করেন। পরবর্তীতে এই অঞ্চলটি মুঘল সাম্রাজ্যের অধীনে আসে এবং মুঘল সাম্রাজ্যের সবচেয়ে ধনী প্রদেশ হিসেবে পরিগণিত হয়। বাংলা সুবাহ গোটা মুঘল সাম্রাজ্যের জিডিপি প্রায় অর্ধেক এবং বিশ্ব জিডিপির 12% উৎপাদন করে, যা সমগ্র পশ্চিম ইউরোপ থেকেও বেশি ছিল। এই অর্থনৈতিক সমৃদ্ধি প্রাথমিক শিল্পায়নের যুগের সূচনা করে। এ সময় রাজধানী শহর ঢাকার জনসংখ্যা 1 মিলিয়ন ছাড়িয়ে যায়। অষ্টাদশ শতাব্দীর প্রারম্ভে মোগল সাম্রাজ্যের পতনের পর বাংলা নবাবদের অধীনে একটি অবাধ স্বায়ত্তশাসিত রাষ্ট্র পরিণত হয়, যা শাসনভার শেষ পর্যন্ত নবাব সিরাজউদ্দৌলার হাতে ন্যস্ত হয়। এরপর 1757 সালে পলাশী যুদ্ধের বিজয়ের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এ অঞ্চল দখল করে। বাংলা সরাসরি ব্রিটেন শিল্পের বিপ্লব অবদান রাখে, কিন্তু এর ফলে তার নিজের শিল্পায়ন ধ্বংস হয়ে যায়। 1947 সালে আগস্ট মাসে বাংলা ও ভারত পৃথকীকরণের মাধ্যমে আধুনিক বাংলাদেশের সীমানা প্রতিষ্ঠিত হয়। যখন উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসানের ফলে এই অঞ্চলটি নবগঠিত পাকিস্তান রাষ্ট্রের অংশ হিসেবে পূর্ব পাকিস্তানে পরিণত হয়। 1971 সালে মার্চ মাসে স্বাধীনতা ঘোষণা করার পর 9 মাস ব্যাপী সংগঠিত হওয়া রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে বিজয় অর্জন করার মাধ্যমে পূর্ব পাকিস্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করে। স্বাধীনতার পর নূতন রাষ্ট্র দুর্ভিক্ষ, প্রাকৃতিক দুর্যোগ, ব্যাপক দারিদ্র্য, রাজনৈতিক অস্থিরতা এবং সামরিক অভ্যুত্থানের মতো অসংখ্য সমস্যার মুখোমুখি হয়। 1991 সালে গণতন্ত্র পুনরুদ্ধারের পরে দেশটিতে আপেক্ষিক শান্তি স্থাপিত হয় এবং দ্রুত অর্থনৈতিক অগ্রগতির দিকে অগ্রসর হতে থাকে। মানব সম্পদ ও পোশাক শিল্পে অগ্রগতির মাধ্যমে বর্তমানে বাংলাদেশে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় শীর্ষ অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়, সমগ্র বিশ্বের বিস্ময়ের সৃষ্টি করেছে।